আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সমাজে প্রচলিত এই বাক্যটির সঠিক ইসলামী ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যা কিছু করেন এর পেছনে মঙ্গল থাকতে পারে, আমাদের কোনো কল্যাণ থাকতে পারে, এই সুধারণা আল্লাহর প্রতি রাখা মাধ্যমে আমরা মানসিক যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাই। আল্লাহর প্রতি সুধারণা রাখা হয়। আর তাছাড়া দুনিয়াতে মানুষের যত অসুবিধা হয় এগুলো তিনটার যে কোনো একটা হয়। নাম্বার এক, বিপদ, কোনো কষ্ট হলে মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। কোনো অন্যায় করেছে, আল্লাহ তার জন্য দুনিয়াতে কোনো একটা কষ্ট দিয়েছে, ওইটাকে কাটাবার জন্য। আল্লাহ তাকে আখিরাতে পাকড়াও করতে চান না, সেই জন্য। আবার কখনো কখনো বিপদ বা কষ্ট হয় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। কখনো কখনো আমাদের কষ্ট বা বিপদ হয়, অসুবিধা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার অংশ হিসেবে, যে সে বান্দা কতটা টলারেট করতে পারে, সবর করতে পারে কিনা, করে কিনা, তার মানসিকতা কি হয়, আল্লাহ সবই জানেন। বাস এটাকে আল্লাহ প্রমাণ করতে চান। তো যে কোনো অসুবিধা মানুষের হবে, এর পিছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যদি মানুষ সবর করতে পারে, সঠিক আপনার সিদ্ধান্ত যদি নিতে পারে। এই অর্থে বান্দার জন্য কোনো কষ্টকর বিপদের কিছু আসলেও তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। চিন্তা, এই ঈমান, এটা শুধু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য না, এটা বাস্তবতাই। আর এই বাস্তবতার প্রতি যখন বিশ্বাস প্রগাঢ় হবে তখন তার জীবনে দুঃখের মধ্যেও সে সুখ পাবে। এই জন্য পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি তুলনামূলক মুসলমানরা সুখে থাকে। তার প্রমাণ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি বছরই, আপনি বেশ অনেক বছরের জরিপ মিলিয়ে দেখতে পারেন, সৌদি আরবের রিয়াদ থেকে একটা বই প্রকাশিত হয়েছে, রব্বি আল্লাহ, আরবি মূল বইয়ের নাম। এটা 40-50টা ভাষায় অনুবাদ হয়েছে। এটার বাংলা অনুবাদটা আমি করেছিলাম আরো কোথাও 10-12 বছর আগে। তো ওই বইটাতে একটা ছক দেখানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী পৃথিবী জুড়ে আত্মহত্যার প্রবণতা ধর্মবিশ্বাসের ভিত্তিতে। তো সেখানে দেখানো হয়েছে বেশ কয়েক বছরে দেখা গেছে যে গোটা বিশ্ব জুড়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো যাদের কোনো ধর্মে বিশ্বাস নাই, কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই। তাদের কোনো ধর্মে বিশ্বাস নাই, তাদের আসলে মানে সান্ত্বনার কোনো জায়গা নেই, তাদের মধ্যে আত্মহত্যা বেশি। তারা সবচেয়ে বেশি মনের কষ্টে থাকে, দুঃখে থাকে। আত্মহত্যা মানুষ সাথে করে না। আর আত্মহত্যার প্রবণতা গোটা বিশ্বের রিলিজিয়াস যারা আছেন, ধার্মিক যারা আছেন, এদের মধ্যে সবচেয়ে কম হলো মুসলমানদের মধ্যে। অথচ মুসলমানরা সবচেয়ে দুঃখে আছে। আফ্রিকা জুড়ে মুসলমান না খেয়ে আছে, গোটা বিশ্বে মুসলমান যেখানে আছে সেখানে যুদ্ধ চাপিয়ে দেয়া আছে, নানা রকমের জুলুম নিষ্পেষণ চলছে। আত্মহত্যা সবচেয়ে বেশি এদের মধ্যে থাকার কথা, পরিমাণ সবচাইতে কম। কারণ ওই যে তাদের ঈমান তাদেরকে সুখী করে। এই জন্য কেউ যদি সুখী হতে চায়, সে সম্পদ সঞ্চয়ের চাইতে সেই জন্য দিনকে বেশি ধারণ করার চেষ্টা করে। কেউ যদি সত্যি সুখ চায় তাহলে তার সম্পদের চাইতে দিন ধারণের প্রয়োজন বেশি। হ্যাঁ, কেউ যদি ভাবসাব চায় তাহলে ডেফিনেটলি সম্পদ লাগবে। ভাবসাব ভিন্ন জিনিস, আর সুখের অভিনয় এক জিনিস, আর সুখ আরেক জিনিস। সুখের ভালো অভিনেতা হতে চান তাহলে অনেক টাকা পয়সা লাগবে। সুখী হতে চান তার জন্য দিন লাগবে, দিন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার মতো মানসিকতা লাগবে, বাস। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের পুরো বিষয়টাই খুব পিকুলিয়ার, অদ্ভুত। কারণ ইমানদারের জীবনে সবকিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো ভালো কিছু হয়, কোনো সুসংবাদ আসে, উপকারী কিছু আসে, তখন সে শাকারা, আল্লাহর শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ বলে, ক্রেডিটটা আল্লাহকে দেয়। তো একদিকে সে নেয়ামত পেয়েছে, আবার শুকরিয়া আদায় করে সে সওয়াব পেয়েছে, দুই দিকে লাভ। আসাবাহু শাররুন, আর ইমানদারের যদি কোনো ক্ষতি স্পর্শ করে তাকে, বিপদ আসে, সবারা, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, আর ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। তাহলে সুখ পেলেও তার লাভ, দুঃখ পেলেও হাতে মরলেও লাভ, বাঁচলেও লাভ। ইমানদার অবস্থা এরকম। এই জন্য নবীজি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্ন উত্তর হলো এটাই, যে আল্লাহ যাই করেন বান্দার জন্য মঙ্গলের জন্য করেন। এর মানে হলো সবর যদি করতে পারে বান্দা, তাহলে দুনিয়ার কোনো অকল্যাণ, দুনিয়ার কোনো কষ্টই মানুষের জন্য ক্ষতিকর
নয়, শুধু সবর যদি সে করতে পারে এটা তার বহুগুণ লাভ হয়ে তার কাছে ফিরে আসবেই আসবে। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন।